এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? তাতে আপনার দরকারটা কি? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছে, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। ওকে, মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। সব স্বপ্নগুলো নষ্ট করে দিলি যারা। তোর জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারি না, কি লজ্জার বিষয়। কেন যে তোর মতো মেয়ের জন্ম দিতে গেলাম লজ্জা লাগে। তোর মতো মেয়ের বাপ হিসেবে নিজেকে পরিচয় দিতে। এই পড়তে পারিস না তুই? আমি আর পারছি না, কেউ আমাকে বুঝতে চায় না। আমি অনেক দূরে চলে যাব, তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। আর কোনোদিনও আসবো না, কোনোদিনও না। এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে আপনার দরকারটা কি? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছে, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। জাহান্নামে? ওকে, মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো, আমি একদমই মজা করার মুডে নেই। কি হয়েছে বলুন তো? এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না, কিছু তো একটা হয়েছে আপনার। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। আমি কাউকেই কিছু বোঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। অদ্ভুত, আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না সেটা অভিনয় হতে পারে না। তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চল। আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আরে ওয়েট, লুক এট মি। আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছে একটু হাসা উচিত। তবে ওই 500 টাকার 2টা নোট কোথায় গেল? কোথায় আবার? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? আমি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? আপনার নাম কি? আলাদিন। তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিক গুলো তো সব জিনি করে। কি আর বলবো দুঃখের কথা, আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে, তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। আলাদিন, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি সব কষ্টগুলো ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এখনো তো বললে না এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। তবে আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি। বিশ্বাস অবিশ্বাসের সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব, বুঝলে? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন উদ্ভট? খুব ভালো ছেলে আমার, লাখে একটা পাওয়া যায়, বিশ্বাস করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিভাবে বিশ্বাস করবো? আপনি তো জানেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত। ভাই সাহেব, আপনি জানেন তো? ওকেও জানো? না বাবা। আপনার ইচ্ছে হবে না যদি চায় বিষ থাকে। বাবা শরবত নাও, আর তোমরা দুজন কথা বলো, আমি আসতেছি। মানে তুমি ইচ্ছা করে বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে কেন যে করে ফেলি আমি নিজেও জানি। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত, তবে বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাই, আমার সিচুয়েশনে থাকলে তবেই বুঝতে। তোমার সিচুয়েশন বুঝতে হলে আই গট ওয়াক ইন ইউর শুজ। মানে? কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে। লুক। কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। আসতেছো কেন তুমি? কিসের কাগজ দেখতে চাইতেছো ওনারা? আমার কাছে তো কোনো কাগজ নেই। হ্যাঁ? কাগজপত্র নাই মানে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। লাইসেন্স মানে? কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনারা? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি।
কি হচ্ছে আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? কি বলছেন? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে। আপনি যে গাড়ি দিয়ে আসলেন, আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স শো করেন, সেই গাড়ির কথা বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার। হেঁটে যেতে কি আবার লাইসেন্স লাগে নাকি? জাহাঙ্গীর, ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? কারণ আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। মানে মানে এ স্যার কই আর তো এনেই ছিল। চলো। চল, তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? গাড়ি ছাড়া কেন? গাড়ি দিয়েই যাব। ওই তো গাড়ি। কিভাবে সম্ভব? ওই যে বললাম, ম্যাজিক। খুবই এক্সাইটিং ছিল না? আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তুমি গাড়ি গায়েব করে ফেলেছো। আমি চাইলে ওদেরও উধাও করে দিতে পারতাম। পুলিশগুলোকে একদমই বোকা বানাই দিছো। সেটাই। ম্যাজিশিয়ান বলে কথা। উফ, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে তুমি খাও না, টাকার চিন্তা কেন করছো? আমি আছি তো। এক্সকিউজ মি, আমি এটা অর্ডার দিই। দাও, তোমার যেটা তো ইচ্ছে। তুমি কোনটা? ম্যাডাম। একটা সেট মেনু দিই, আরেকটা সফট ড্রিঙ্ক। ওকে স্যার, আপনার জন্য। খাবার মতো তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কি বলছেন স্যার? আমাদের এখানে এত কিছু থাকতে আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না? আমার তো এসব খেতে তেমন একটা ভালো লাগে না। তাহলে আপনি কি চাচ্ছিলেন স্যার? ডেজার্টে কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার, আর আমাদের এখানে 8-10 রকমের মিষ্টি আছে। আপনাকে কোনটা দেবো? ওকে, পারফেক্ট। সব নিয়ে আসেন। কি বলেন স্যার? সব? সব নিয়ে আসেন। তুমি আসলে কে? বললামই তো, ম্যাজিশিয়ান। আর এইসব ম্যাজিক কোথা থেকে শিখলে তুমি? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। মরক্কোতে শিখলাম কয়েনের খেলা, চায়না থেকে ভ্যানিশিং ম্যাজিক, থাইল্যান্ড থেকে পেপার ম্যাজিক, তারপর শ্রীলঙ্কা থেকে কবুতরের ম্যাজিক। এরকম অসংখ্য দেশ থেকে অসংখ্য ম্যাজিক। তবে আমি একটা দেশ থেকে একটার বেশি ম্যাজিক শিখি না। ওয়াও, তার মানে তুমি দেশ বিদেশ ঘুরে ঘুরে এসব শিখেছো? এক্স্যাক্টলি। কিন্তু কোনো বই থেকে বা কোনো ম্যাজিক মাস্টারের কাছ থেকে কেন শিখোনি? কারণ নলেজ আর ম্যাজিক দুটোরই প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র রাস্তায় পাওয়া যায়, যদি সেটা খুঁজে নিতে জানো। কি হয়েছে? মার কথা ভীষণ মনে পড়ছে। ভেবেছিলাম হয়তো অনেক দূরে চলে গেলে সবকিছু ভুলে শান্তিতে থাকতে পারবে, কিন্তু মা বাবা এখন অনেক টেনশন করছে। এটা ভেবে আমার বুকের ভেতর কেমন ধরফর করতেছে। তাহলে এখন কি করলে তোমার ভালো লাগবে? জানি না, মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগবে। ওকে, অ্যাজ ইউ উইশ। মারে ও মা, মা ও মা, যারা মা। এই, ও কখন আসছে তুমি দেখো না? সেই দুপুর থেকে খালি মেয়েটা ঘুমাচ্ছে, কত ডাকাডাকি করতেছে, উঠতেছে না। এই জন্যই তো তোমাকে ফোন দিলাম। তুমি এতক্ষণে আসলা। আমার মেয়েটার কি জানি হইছে, আল্লাহই জানে। হইলো আমার মেয়েটার। মা, এই দ্বারা উঠতেছে। মারে তোর কি হইছে? তুই কোথায় ছিলি? এই শোনো, এখন এত কথা বলে লাভ নাই। ওর মনে হয় ক্ষুধা লাগছে, যাও ওর জন্য খাবারের ব্যবস্থা কর। মারে, আমি না হয় রাগের মাথায় একটু বকাঝকা করেছি, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই তো জানি তোকে এক মুহূর্ত না দেখলে আমাদের একটুও ভালো লাগে না, আমরা কেমন পাগল হয়ে যাই। শোন, এখন কিছুই বলতে হবে না, তুই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নি। তুমি এখানে কিভাবে এলে? তুমি আমায় খুঁজতে খুঁজতে এলে, আর আমি তোমায়। তোমাকে কে বললো আমি তোমাকে খুঁজতে এসেছি? আমি তো সবই জানি। আচ্ছা, তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমি তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিন্তু তুমি তো জাস্ট তুড়ি দিলে, আর আমি ঘুম থেকে উঠলাম। কিভাবে সম্ভব? ম্যাজিক। ধরুন সবকিছুই ম্যাজিক। আচ্ছা, তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবে না। কেন? তুমি কি ভূত নাকি? আরে ভূত কেন বলছো? ম্যাজিশিয়ান, চাইলে এক তুড়িতেই উধাও হয়ে যাব। যারা কি রে, তুই ছাদে কখন আসলি? আমি না তোর জন্য খাবার আনতে গেলাম। তুই এখানে কি করিস? কিছুই করছিলাম না মা, এমনি আসছি। তুমি যাও, আমি আসতেছি। বাহ, কবুতরটা তো ভারী মিষ্টি। কোত্থেকে আসলো এটা? আমি বলতে পারবো, হয়তো পাশের ছাড়ি থেকে উড়ে এসেছি। হতে পারে। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা, আসছি। তুমি আমাকে একের পর এক সব দিয়েই যাচ্ছ। কেন? একটু আগেই তো বললাম এক তুড়িতেই উধাও হয়ে যাব। বুঝলাম। আচ্ছা মিস্টার ম্যাজিশিয়ান, এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে পরে কল করবো। নাম্বার? কিন্তু আমার তো ফোনই নেই। ফোন নেই? কেন? এমনি প্রয়োজন হয় না। মানে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ কিছুই নেই? নোপ, ফোন, সোশ্যাল মিডিয়া এসবের প্রতি আমার কোনো অ্যাফেকশন নেই। তাহলে আমাদের কথা কিভাবে হবে? হবে, তোমার যখনই আমাকে মনে পড়বে আমি তখনই তোমার সামনে চলে আসবো, ব্যাস। এটাও কি হয় নাকি? হুম। মা, আসছি। আচ্ছা, আমি যাই। হ্যাঁ।